আমরা সবাই জানি যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশ বিশ্বের ৩৩তম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশ হিসেবে আত্মপ্রকাশ করল, যেটা আমাদের সত্যি সত্যি গর্বের বিষয়। চলো জেনে নিই যে এটা থেকে বিদ্যুৎ সহ আর কি কি উৎপাদন করা সম্ভব। প্রথমত, তাপ ব্যবহার, ডিস্ট্রিক্ট হিটিং। চুল্লি থেকে উৎপন্ন তাপ সরাসরি শিল্প কারখানা বা আবাসিক এলাকায় গরম পানি সরবরাহে ব্যবহার করা যায়। রাশিয়া ও ফিনল্যান্ড এটি করে থাকে। দ্বিতীয়ত, হাইড্রোজেন গ্যাস উৎপাদন। পারমাণবিক তাপ ও বিদ্যুৎ দিয়ে পানি ভেঙে ইলেকট্রোলাইসিস বিশুদ্ধ হাইড্রোজেন তৈরি করা সম্ভব, যা ভবিষ্যতের জ্বালানি হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৃতীয়ত, সমুদ্রের পানি বিশুদ্ধকরণ, ডিস্যালিনেশন। পারমাণবিক তাপ দিয়ে লবণাক্ত পানি থেকে বিশুদ্ধ পানীয় জল তৈরি করা যায়। মধ্যপ্রাচ্যের অনেক দেশ এই পদ্ধতি ব্যবহার করে। চতুর্থ, তেজস্ক্রিয় আইসোটোপ, রেডিও আইসোটোপ। চুল্লিতে উৎপন্ন নির্দিষ্ট আইসোটোপ ক্যান্সার চিকিৎসায়, রেডিওথেরাপি, মেডিকেল ইমেজিং এবং শিল্পে ব্যবহার হয়, যেমন কোবাল্ট 60, মলিবডিনাম 99, আয়োডিন 131। পঞ্চম, শিল্পে উচ্চ তাপ সরবরাহ। স্টিল, সিমেন্ট, রাসায়নিক শিল্পে প্রয়োজনীয় উচ্চ তাপমাত্রার প্রক্রিয়া পারমাণবিক তাপ দিয়ে চালানো সম্ভব।